নমস্কার বন্ধুরা, খাসির মাংস ধুয়ে রাখা খাসির মাংসতে দই, তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, রসুন বাটা, তারপরে দিয়ে দেব ধনের গুঁড়ো, লবণ আর ভাজা জিরের গুঁড়া। সেই সাথে দেব পেঁয়াজ কুচি আর খানিকটা সরিষার তেল দিয়ে এটা মেখে আমি 1 ঘন্টা রেখে দেব। তারপরে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, জিরে আর দেব কোচানো পেঁয়াজ। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। মাংসটা দিয়ে খানিকক্ষণ আমি কষিয়ে নেব খুব ভালো মতন। আর কারা কারা বৃষ্টির দিনে এরকম খাবার খেতে পছন্দ করেন, রান্না করে খাবেন। ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা তুলে এবার আমি দিয়ে দেব এতে করে খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়, খেতে তো অবশ্যই মজার হয়, দেখতে তো অনেক সুন্দর। তো এবারও ঢাকনা দিয়ে আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে কষানো কষানো দেখুন কত সুন্দর হয়েছে ভাজা ভাজা। তাতে এবার গোটা কয়েক আলু দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে আমি এখন ফুটন্ত জল দিয়ে দেবো এখানে। গরম জলটা দিলে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়, মাংসগুলো একেবারে সফট হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে যায় ততক্ষণ আমি রান্না করব। তো এই কিন্তু আমার হয়ে গেল রান্না। ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। আর বৃষ্টির দিনে কারা কারা এমন খাবার খেতে পছন্দ করেন, রান্না করে খাবেন। এবার খিচুড়ি রান্নার পালা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ঘি, তারপরে গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, তারপরে দেব আমি থেতো করা রসুন। রসুনটা দিয়ে আবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তাতে করে আমি চিনি গুঁড়া চাল আর ভাজা মুগ ডাল একসাথে ধুয়ে রেখেছি, এগুলো আমি দিয়ে দেব। এগুলোকেও আমি সুন্দর মতো ভাজবো, একদম কষিয়ে কষিয়ে নিয়ে ঝরঝরা যখন হয়ে যাবে তাতে করে আমি এখন দিয়ে দেব লবণ আর হলুদ। হলুদ আর একটু মনে হয় লাগবে, পরে আমি আগে ভাজি তারপরে দেখি কেমন হয়, রঙটা লাগলে আবার পরে দেব। তো এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, আর খানিকটা দেব যদি লাগে হলুদ বলেছিলাম। তো এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব এখন আমি ভাজা জিরের গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি সুন্দর মতো মিশিয়ে নিয়ে এখানেও আমি ফুটন্ত গরম জলটা দিয়ে দেব। তাতে করে আমার রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে এবং সবগুলো চাউল সুন্দর মতো ফুটে ঝরঝরা হয়ে যাবে। সেই পরিমাপে আমি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দেব আর সাথে করে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনি দিয়ে এবার ঢাকনাটা দিয়ে আমি খানিকক্ষণ অপেক্ষা করব। তো দেখুন আমার খিচুড়ি মাংস দুটাই কিন্তু রেডি হয়ে গেল। ফাইনাল লুকটা দেখুন, প্লেটিংটা দেখুন। আমি